বন্ধুরা, এখন আমি এই ভিডিওতে সাকিব ভাইয়াকে নিয়ে তো কথা বলবোই, কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গে আরও একজন মানুষকে নিয়ে কথা বলবো, যাকে আমরা বলতে পারি বাংলাদেশের একজন লিজেন্ড অ্যাক্টর। আমি একটি ঘটনা তোমাদেরকে বলবো, সেই ঘটনাটা শোনার পরে দেখো তো সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আন্দাজ করতে পারো কিনা আমি এখানে কোন বাংলাদেশের লিজেন্ড অ্যাক্টরের কথা বলছি। ঘটনাটা ছিল এরকম, তারা দুজনে সাকিব ভাইয়া এবং তিনি একসঙ্গে আমেরিকায় বসে প্রিয়তমা দেখছিলেন। প্রিয়তমা দেখে একদম প্রিয়তমা কমপ্লিট করে বাংলাদেশের এই লিজেন্ড অ্যাক্টর তিনি হল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান এবং সেটা সাকিব ভাইয়ার চোখে পড়ে। তারপরে তিনিও বেরিয়ে যান। তারপরে এই লিজেন্ড অ্যাক্টর সাকিব ভাইয়াকে জড়িয়ে ধরেন। তিনি কি দেখে ফেললেন, তিনি কেঁদে ফেলেছিলেন প্রিয়তমা দেখে হাউ হাউ করে। এবার তোমরা বলো তো আমি বাংলাদেশে কোন লিজেন্ড অ্যাক্টরের কথা বলছি? আমি বলছি আহমেদ শরীফজির কথা। তিনি বলছেন যে সাকিব ভাইয়া এখন অনেক বেশি পরিণত অভিনয় করেন, অনেক বেশি ম্যাচিওর অ্যাক্টিং করেন, তিনি এখন অনেক বেশি ম্যাচিওর। প্রিভিয়াসলি আমরা যে সময়টাতে সাকিব ভাইয়াকে চুটিয়ে কাজ করতে দেখতাম, সেই সময়টা কোন কোন সাল তোমরাও জানো। কোনো কোনো ঈদে সাকিব ভাইয়ার একসঙ্গে 6টা 8টা করে সিনেমাও রিলিজ পেয়েছে। সেই সময়কার সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে আকাশ আর পাতাল তফাত। তিনি এখন নিজে অনেক বেশি পরিণত এবং রাজকুমারে এত পরিণত অ্যাক্টিং করেছেন। আহমেদ শরীফজি বলছেন যে তিনি মুগ্ধ হয়ে সাকিব ভাইয়ার অ্যাক্টিং দেখেছেন, যে কি ভালো তিনি পারফরমেন্স ডেলিভার করতে পেরেছেন রাজকুমার ছবিতে। এবং শুধু রাজকুমার বলে নয় বন্ধুরা, এটা আমাদের বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস যে দরদ বলি তুফান বলি এই দুটো ছবিতেও উনি ওনার 100% না 200% দেবেন বা দিয়েছেন। দরদ তো অলরেডি কমপ্লিট, রাজকুমারেও উনি ওনার 200% দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হয় যে যেটা আহমেদ শরীফজি বলছেন যে একটা সময় প্রচুর স্ট্রাগল করতে 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 আজকে সাকিব ভাইয়া এই জায়গায়, এবং আজকে সাকিব খানের নাম যখন বিশ্বের দরবারে পৌঁছবে বা পৌঁছচ্ছে, তখন শুধুমাত্র সাকিব খানের নাম হচ্ছে এমনটা কিন্তু নয়, গোটা বাংলাদেশের নাম হচ্ছে। কেননা হিরো কোন দেশের? বাংলাদেশের হিরো, বাংলার হিরো, মেগাস্টার দ্য সাকিব খান। এবং তার সঙ্গে সঙ্গে উনি এটা বলছেন যে সাকিব ভাইয়া বড়দের রেসপেক্ট করতে জানেন। এই মানুষটাকে এমনি এমনি এত কোটি কোটি ভক্ত নেই তার। তিনি জানেন কিভাবে বড়দের সম্মান দিতে হয়, কিভাবে বড়দের সাথে কি ব্যবহার করতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, কিভাবে তাদের কি বলবো, তাদের সম্মান প্রদর্শনটা কিভাবে করব, সেটা সাকিব ভাইয়া খুব ভালোভাবে জানেন। এই জন্যেই আজকে তিনি ঢালিউড বাদশা তাকে বলা হয়। এবং আমার মনে হয় কামিং 20 ইয়ার্সে, মানে আগামী 20 বছরেও সাকিব ভাইয়ার জায়গা কেউ দখল করতে পারবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। আমার মনে হয় যে সাকিব ভাইয়া যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন ওনার জায়গা অন্য কারোর নেওয়া খুব চাপ আছে। কেননা এইটা না কপাল। এই যে আমরা বলি না, রায়হান রাফি ভাইয়া কিছুদিন আগে বলছিলেন যে ছবি ব্যবসা কেমন করবে সেটা তো কিসমত, আর সাকিব ভাইয়ার ব্যাপারে না এটা কিসমত, এটা ওনার এখানে লেখা আছে। এটা এই ভালোবাসা সবার ভাগ্যে হয় না, এই ভালোবাসাটা উনি পেয়েছেন। এত কোটি কোটি মানুষের আশীর্বাদ ওনার সঙ্গে আছে, এত কোটি কোটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ওনার সঙ্গে আছে। তো অবশ্যই শুভকামনা রাজকুমারের জন্যে। সাকিব ভাইয়ার আবার একটা দুরন্ত পারফরমেন্স আমরা দেখব, এবং তার সঙ্গে সঙ্গে দরদ এবং তুফান নিয়েও আমরা কিন্তু সমপরিমাণ এক্সাইটেড। আমি জানি তোমরা সাকিবিয়ানরাও অনেক বেশি এক্সাইটেড। দেখা যাক কোন সিনেমাটা সব থেকে ভালো হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।